بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন হে মানুষ তোমাদের উপরে আমি দায়িত্ব দিয়েছি একমাত্র বান্দা তার উদ্দেশ্য করবে আল্লাহর উদ্দেশ্য করবে যাদের সামর্থ্য আছে আল্লাহ রব্বুল আলামিন ঘর পর্যন্ত যাওয়া আছে এই পর্যন্ত আসা যাওয়ার কোনো সমর্থন আছে যা আর্থিক অবস্থা আছে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আসতে পারাজ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে আমাদেরকে একটি হাদিস আমাদেরকে বলেন মান আরাদাল হজ্জ ফালইউআজ্জিল অর্থাৎ যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করে কোন ব্যক্তির ইচ্ছা হয়েছে আমি হজ করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই উম্মত যেন তাড়াতাড়ি হজ করে নেয় যে ব্যক্তির হজ করতে ইচ্ছা হয়েছে কি করেছেন ইচ্ছা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদাল হজ্জ ফালইউআজ্জিল আমার এই উম্মত আমার ইচ্ছে করতে পছন্দ করলো আমি কি করব হজ করব হজ করব যে ব্যক্তি যে আমার উম্মত কি করলে ইচ্ছা করলেন ওই উম্মত যেন খুব তাড়াতাড়ি যেন কি করে নেয় হজ করে নেয় আল্লাহ রব্বুল আলামিন জানান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বড় হজ করেছেন কয়বার জানি না কথা বলুন উমরা করেছেন কয়বার জানি না হজ করেছেন বড় হজ করেছেন মদিনাতে আসার পরে কয়বার একবার উমরা করেছেন কয়বার চারবার তাও এটা তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই একবার চারবার উমরা তার উদ্দেশ্যে করেছেন তার উপরে করেছেন আল্লাহ আজকে আমাদের যখন টাকা পয়সা হয় আজকে আমরা হজ করি একমাত্র লোক দেখানো কথা বলে ঠিক কিনা না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি যারা যদি আমার সাথে তারা বসে করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যে আমল গুলা আমি একটু ওই কিয়ামতের মাঠে দেব না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ত খারিজ করতে হবে নিয়ত খারিজ করতে হবে নিয়ত যদি আমার খারিজ না থাকে আমি যদি 1000 টাকা বিনিয়োগ করি আমার যদি নিয়ত খারিজ না থাকে তাহলে আমার 1000 টাকা কাজে আসবে না কথা বলে ঠিক কিনা আমরা হজ করবো তার উদ্দেশ্যে সাহায্য করব আল্লাহ ভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত যে কোনো কাজ নিয়তের উপরে কি করে নির্ভর করে আপনি অন্তরে নিয়ত করেছেন আমি হজ করব লোক দেখানো তাহলে আপনার অন্তর মুখের কথা কি এক হয়েছে না আমি যখন হজ করব আমার টাকা পয়সা আছে আমি আর্থিকভাবে সুস্থ আর্থিকভাবে আমার টাকা পয়সা আছে তাহলে আমাদের দুটো জিনিস যদি থাকে সুস্থ থাকে টাকা পয়সা থাকে তাহলে আমার উপর হজ করে দিয়েছেন কে আল্লাহ তাহলে আমাদের নিয়ত কি করতে হবে খালেস করতে হবে খালেস যদি আমরা যদি না করি তাহলে
আমাদের অন্য কোনো কাজে আসবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত করেছেন, যদি আমার উম্মতের সামর্থ্য থাকে তোমরা উমরা পালন করবা, বিশেষ করে তোমরা যদি ওই রমজান মাসে যদি 1 থেকে 30 পর্যন্ত যদি এই রমজানের মধ্যে বেশি বেশি বিশেষ করে উমরা আদায় করো, তাহলে তোমাদের বড় করার সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ। কোন সময় করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু হজের যে মৌসুম আছে, হজের মৌসুমে আপনাকে বড় করতে হবে। আর আপনার আমাদের একটা বিষয় জানতে হবে যে হজ আমাদের কাদের উপরে ফরজ, কাদের উপরে ফরজ। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আপনার এরকম সমস্যা আছে, আপনি মদিনা মক্কা মদিনাতে আপনি যাবেন এবং আসবেন এবং আপনি যতদিন সেখানে থাকবেন ততদিন আপনার পরিবারের যে আপনি টাকা পয়সা ইত্যাদি সব কিছু দিয়ে আপনি আমার দেশে ফিরে আসতে পারবেন। এরকম যদি আপনার পড়াশোনা থাকে তাহলে আপনার উপরে এখন আমাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু মন নাই। কথা বলেন, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের মধ্যে জাকাত দেওয়া আছে, এই টাকা দিয়ে আমরা হজ করতে পারি। জাকাতের টাকা বেশি দেওয়া হবে না, কারণ আমার তো টাকাই রয়েছে। কারণ যার টাকা নেই তারা তো সুস্থতা নাই, তার উপরে হজ খরচ না। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি আল্লাহর ঘরে যাবো এবং আসবো। যতদিন আমি থাকবো 40 থেকে 45 দিন থাকবো, এই সময় যে আমার কত টাকা খরচ, এই টাকাগুলো যে আমি এই সময়ের ভিতরে আমি কি করবো যে দিয়ে রেখে আমি আবার আসা পর্যন্ত থাকবো। যদি আমার সংসার থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আমার উপর হজ করা। কার কথা? হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আশ্চর্য একটা কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম আজরাল আজর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ করেছেন, খরচ করেছেন, কাজেই তোমরা তাড়াতাড়ি কি আদায় করো, হজ আদায় করো। আর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদেরকে হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন বারবার, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম আল-হাজ্জা ফা'আজ্জু। অর্থাৎ যাদের উপরে হজ করা হয়েছে তোমরা তাড়াতাড়ি কি আদায় করো, হজ আদায় করো। তাহলে আমাদেরকে হজ আদায় করতে বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে কোরআন শরীফের যে সূরা আলে ইমরান সেটা আমরা আবার আমাদেরকে ব্যাখ্যা করে আমাদের বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ। কথা কোরআনের আয়াত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি, কিন্তু হাদিস হচ্ছে নবীর পক্ষ থেকে, কাওনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, মানুষের উপর অবশ্যই কর্তব্য আল্লাহ তাআলার উদ্দেশ্য যে হজ করা যায় সেখানে তারা আসার যে সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন মনে রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি এবং শুনি। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে থাকা নাকি আমরা আল্লাহ পাকের কাছে থাকা? আমরা তার মুখোমুখি আল্লাহর মুখোমুখি, কারণ আমাদের কিছু দরকার হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা হজ আদায় করার মতো সংকোচ থাকার পরেও সুস্থ থাকার পরে আদায় করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দিচ্ছি ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে ধরবেন কে? আমাদেরকে এত কোরআন এত হাদিস দিয়ে এত কথা বলার পরে যদি আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে আমাদের মতো এত বাধা আর কেউ হতে পারে না। কথা বলো ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হজের উদ্দেশ্য করে আমাদেরকে ছোট্ট ছোট্ট অল্পের থেকে আমাদের কোরআনের মধ্যে বলেন ওয়াকিমুল হজ্জাল উমরাতান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। আগে বলেছেন বড় হজের কথা, এখন কিন্তু আবার উমরাও বলেছে। তাহলে আমাদেরকে প্রথমত উমরা কিন্তু সমাজের ওয়াজিব কথা বলে, কিন্তু বড় হজ কিন্তু যেগুলো বললাম এগুলোর ভিতরে যদি আপনি থাকে তাহলে কথা বলে। যেগুলো বললাম সমর্থ কথা বললাম, শিক্ষিতার কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনার সাথে সর্বস্ব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ, আর যদি এটার বাইরে থাকে আপনার হজ ফরজ। এবং আপনি চিন্তা করে দেখেন সমাজের যে আপনি চলাফেরা করেন, আমি মনে করি 100-এর মধ্যে 80 থেকে 90% উপরে হজ ফরজ। কথা বলবেন ফরজ না? চিন্তা করে দেখেন। এখন এর ভিতরে মনে করেন ধরলাম 80% লোকের উপর হজ ফরজ। এখন 80% লোক কি হজ আদায় করতেছে? না, নরমালি করতেছে 40%, পরে দিয়ে তাও সন্দেহ। কথা বলেন, তার মানে বাকি আরো 40% লোক 50% লোক হজ করতেছে না। তার মানে তারা খরচ করে করতেছে না, করতেছে। এই টাকা পয়সা দিয়ে কি আসবে, এই গাড়ি বাড়ি দিয়ে কি আসবে যদি আপনার ভাব যদি এভাবে চিন্তা থাকে? কাজে আসবে না। টাকা পয়সা আপনার দিনের জন্য খরচ করতে হবে। আপনার দুনিয়াতে ধরেন আপনি খরচ করবেন, এই যে আপনি মসজিদে দান করতেছেন, এটা কি দুনিয়াতে দান করতেছেন? কিন্তু কিসের জন্য দান করতেছেন? দিনের জন্য না? আপনি আদায় করতেছেন, এটা কিন্তু দুনিয়াতে কি করতেছেন? খরচ করতেছেন, কিন্তু এটা কিসের জন্য আদায় করতেছেন? আখেরাতের জন্য, দিনের জন্য না, দিনের জন্য আদায় করতেছেন। তাহলে আপনি মসজিদে এসতেছেন, জামা কাপড় করতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, টাকা পয়সা কিন্তু আপনার নিজের প্রয়োজন নেই জামা কাপড় গুলো, কিন্তু এই জাপান জাতিতে আপনি কি মানুষের নামাজ আদায় করবার জন্য না। তাহলে এটা কি দুনিয়ার জন্য নিয়েছেন ঠিকই, কিন্তু এটা আমাদের কিসের উপরে আদায় করতে না? কথা বল। তাহলে আমাদেরকে এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। এখন দিন এবং দুনিয়া এটা হচ্ছে দুটো জিনিস, দিন এবং দুনিয়া। দুনিয়ার জিনিস আর দিন হচ্ছে আরেক জিনিস। আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই কি করি না? খেয়াল করি না। তাহলে ওই যে বললাম যাদের উপরে বিশেষ করে বারবার বলতেছি, যাদের উপরে হজ খরচ এখন সম্ভব না, আগামী বছর সম্ভব। আর খরচ কিন্তু বললে 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে খরচ সম্ভব। আমার আব্বা 20 বার খরচ করছে, কতবার? 20 বার খরচ করছে আমার আব্বা, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মহল্লাম ছিলেন, বলে হুজুর কথাটা কেন বলতেছেন? আপনি তো বললেন আমার আব্বা 20 বার খরচ করার পরেও ওনার যে কাজ ছিলেন, আমার আব্বা খরিদ ছিলেন, আলেম ছিলেন, ওয়াইজ ছিলেন, বড় নামদাম লোক ছিলেন, অথচ আমার আব্বা যখন কোথাও মাহফিল করতেন তার মধ্যে আলহাজ লিখতেন না। সুবহানাল্লাহ, কি করতেন না? নামের আগে কি করতেন না? আলহাজ লিখতেন না। মনে কষ্ট হচ্ছে যে আমি হস্তলেখ দেখাতে করতেছি না। আর এখন আমাদের সমাজে দেখা যায় 15 দিন আমরা করে আসি, আলহাজ লাগাই দেয়। দেখা যায় 15 দিন আমরা করে আসি, যদি আলহাজ লাগাই দেয় কাজে আসবে, কখনো কাজে আসবে না। বরফ করে আপনি আলহাজ লাগা দিচ্ছেন, কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই যে বললাম নিয়োগ করতে হবে, খালেস নিয়োগ কি দেখতে হবে? খালেস করতে হবে। আমাদের হজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আমাদের কালিমা আদায় করতে হবে। তার জন্য, আল্লাহর জন্য। বিশেষ করে ফরজ যে 5টা আমাদের উপরে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই 5টার মধ্যে যদি একটাও যদি আমাদের বিপরীত থাকে
তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই ইবাদতগুলো আমাদের কাছে করবেন।